আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা হলো, আমরা তো সাধারণত আলু দিয়ে পনির করি, কিন্তু এটা আমি অন্যরকম করে করেছি। আলু দিয়েই করেছি, কিন্তু আলুটা আমি অন্যরকম করে করেছি। তো কিভাবে করেছি, আলুটা কিভাবে দিয়েছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, টেনে কেউ দেখবে না, টেনে দেখলে একদম বুঝতে পারবে না। না বুঝলে তোমরা ঘরে তৈরি করতে পারবে না। নতুন ধরনের একটা রেসিপি তৈরি করেছি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। চলো কিভাবে তৈরি করেছি আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। পনির আলু রেসিপিটা তৈরি করার জন্য আমি দুটো আলু নিয়েছি। কারণ আলুগুলোকে প্রথমে আমি এই যে চামড়া ছুলে নেব, প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে একটু ধুয়ে নেব উপর থেকে। খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারটা তুমি একদম মোটাটা দিয়ে করবে না, এই যে একদম সরুটা আছে, তো সরুটা দিয়ে করছি না, এটা হচ্ছে সবচেয়ে থেকে মোটা। এই যে এইটা দিয়ে করছি, ঠিক আছে? এইটা দিয়ে করতে হবে। বেশি সরুটা দিয়ে করলেও ভালো হবে না, আর মোটা দিয়ে করলে তো ভালোই হবে না। তাই এই মিডিলে যেটা আছে ওইটা দিয়ে করব। সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে আমি দুইবার জল দিয়ে ধুয়ে আবার জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এরকম একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি। চালনির মধ্যে নেওয়ার পরে আমি কি করব, এগুলোকে একটু চিপে চিপে নিয়ে নেব। একদম জল রাখবো না, চিপে চিপে নিয়ে নেব। তোমরা যতটা পারো চিপে জলটা ফেলে দেবে। আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করব, তো এই জন্য রসুন পেঁয়াজ আমি কিচ্ছু দেব না। এখন যখন এই যে আলুগুলোকে আমি বড়া করব, এটার মধ্যে আমি এইখান থেকে দিয়ে কাঁচা লঙ্কা আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন কাঁচা লঙ্কাটা আর মুখেও পড়বে না, বাচ্চারাও খেতে পারবে, ঝাল লাগবে না। তো তোমরা তোমাদের মতো করে দেবে, কয়টা কাঁচা লঙ্কা দেবে, কীরকম ঝাল খাও ওই হিসেব করে দেবে। এরকম করে দিলে আর মুখে পড়বে না। আমি এখন মশলাটা তৈরি করে নেব। মশলাটা কিছু না, এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা স্বাদ মতো দেবে, কারণ আমি ওখানে আলুর মধ্যেও 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আর এখানে বেশি দিচ্ছি না। তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর এই যে পোস্ত, এটাকে আমি শিলনোড়াতেই বেটে নেব, ঠিক আছে? মশলাটা করে নেব এখন আমি আলুগুলোর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিলে একটু টেস্টটা একটু বাড়ে। তারপরে দিয়ে দিচ্ছি আমি নুনটা তোমরা পরিমাণ মতো দেবে, বেশি দিতে যাবে না। বেশি দিতে গেলে আবার তোমার নুন বেশি হলে ভালো লাগে না। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব আমি বেসন। বেসনটা আমি এই চামচে 3 চামচ দিচ্ছি। এই যে দেখো চামচটা, এই চামচে 3 চামচ দেবো এখন। আর যদি লাগে মাখার পরে তারপরে দেব। এখন তো ধরো মাখার পরে একটু নুন ছাড়তে পারে, তাই এখন আর দিচ্ছি না। তারপরে নুন দিয়েছি, জল ছাড়বে, তাই আগে মেখে নিই, তারপরে বোঝা যাবে। যদি লাগে বেসন আর একটু দেব। তারপরে এখন দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের গুঁড়োও দিতে পারো। চাউলের গুঁড়ো দিলেও হয়ে যায় কর্নফ্লাওয়ার না থাকলে। তো আমি কর্নফ্লাওয়ার আছে, এই জন্য আমি কর্নফ্লাওয়ারে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি একটু প্রথমে মেখে নিই, তারপরে বোঝা যাবে। এখন জল দিইনি, কিন্তু জল লাগলে দেব। নুন দেওয়া আছে, নুন থেকে জল বেরোবে মাখার পরে, তাই এখন জল দেব না। জল কিন্তু লাগবে না। এই দেখো জল বেরিয়ে গেছে, জল একদম লাগবে না। আমি চিপে চিপে আলুগুলো নিয়েছি, তারপরেও দেখো জল বেরিয়ে গেছে। একদম চিপে চিপে নিতে হবে আলুগুলো। তারপরেও দেখো এই যে নুন দেওয়ার পরে এই যে জল বেরিয়ে গেছে। আর লাগবে না মাখাটা হয়ে গেছে। এটা হাত দিয়ে ছাড়া মাখা যাবে না। অনেকে আবার ভাববে হাত দিয়ে মেখেছি, কিন্তু না, হাত ছাড়া এটা মাখা যাবে না।
কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। একটা দিয়ে দেখবো তেলটা কীরকম গরম হয়েছে। তো বড়াগুলো কিন্তু তোমরা এত একটা বড় করবে না, এই যে সাইজটা দেখতে পাচ্ছ, এরকম করলেই হয়ে যাবে। বেশি বড় করলে আবার তোমার পনিরের সঙ্গে মিলবে না, তাই এরকম সাইজটা করলেই সুন্দর হবে। তোমরা একবার করে খেয়ে দেখো, এমনি আলু দিয়ে পনির যেটা তৈরি করি আমরা, এটার থেকে অনেক গুণ স্বাদ বেশি হয়। এই বড়াগুলো খেতেও খুব ভালো হয়। আর আলুর বড়া তো আমরা এইভাবে করি, কিন্তু নিরামিষ করেছি আমি, এটা সম্পূর্ণ নিরামিষ। তো যারা নিরামিষ খায় তারা এইভাবে করে একবার ট্রাই করে দেখতে পারো। একটু টাইম নিয়ে ভাজতে হয়, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবে, হাইতে রাখবে না। হাইতে রাখলে ভিতরটা হবে না আর উপরটা জ্বলে যাবে। তাই মিডিয়ামে রেখে রেখে আস্তে আস্তে করে বড়াগুলো ভেজে নিতে হবে। আর কর্নফ্লাওয়ার দিলে তো বড়াগুলো খুব ভালোই হয়। তোমরা কর্নফ্লাওয়ার দিতে একটু ট্রাই করবে যদি থাকে ঘরে। দেখো কালারটা কত ভালো হয়েছে। এখন আমি এগুলো তুলে ফেলতে পারবো, এগুলো ভাজি হয়ে গেছে, একদম মচমচা হয়েছে। দেখো কত শব্দ করছে তুলসী যে। তো এইভাবে আমি পরে বড়াগুলো ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজি হতে হবে। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো দিয়ে দেব। এখন এখানে মশলার মধ্যে আমি যে গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম পোস্তদানা আর কাঁচা লঙ্কা, ওইটাই প্রথমে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, হলুদের গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, এটা কালারের জন্য দিচ্ছি, একটা ঝাল হবে না এটাতে। এখন এই মশলাগুলোকে আমি প্রথমে একটু কষিয়ে নেব। নুনটা এখনও দিইনি, নুনটা পরে দেবো। ঝোল দেওয়ার পরে দিলেও হয় নুনটা, এখন না দিলেও হয়। এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব প্রথমে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব টক দই। 2 চামচ দিয়ে দিয়েছি, ছোটো চামচ করে। টক দইটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু টক দইয়ের একটা গন্ধ আছে, গন্ধটা করবে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো, এই যে ছোট ছোট করে পিস করে নিয়েছি, এই টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে কি হবে জানো, এই যে টমেটোগুলো দিয়েছি না, টমেটোগুলো চট করে গলে যাবে। তো নুনটা আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, যতটুকু ঝোল করব ওই হিসাব করে দিয়ে দিচ্ছি নুনটাও। মশলাগুলো কষানো হয়ে গেছে, এই দেখো তেল ছেড়ে দিয়েছে, এই দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি প্রথমে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো কাঁচা, কিন্তু আমি পনিরগুলো ভাজিনি, কাঁচা পনির ভাজতে হবে না। আর ভেজে করলেও করতে পারো যার যেরকম, আমি ভাজিনি, এগুলো এমনি দিয়ে দিয়েছি। আর বড়াগুলোও দেব।